দেখেন তো বন্ধুরা, এই জিনিসগুলাকে আপনারা চিনেন কিনা? এই যে অনেক বড় বড় সাপের মতো দেখতে, আসলে কিন্তু এগুলা সাপ না, এগুলো হইলো কুচ্চা মাছ। এগুলাকে খাওয়া হয়। এইগুলা সংগ্রহ করছে আমার ভাই, এক ভাই। হ্যাঁ, ওনার বাড়ি হইলো চানপুর। আচ্ছা দাদা, বলেন তো এগুলো আপনি কিভাবে ধরেন? এবার মনে করেন যে গাছ আমরা বা করে বাতে আমরা ভাঙ্গি মুখটা ভাঙার পরে বড়িটা আমরা আবার যে গাছটা দিই, তখন দিলে বাদে তখন তারা মনে করো নাকের মাঝে লাগলো বাদে শ্বাসাটা খায়। আবার পরে বসির মাঝে খাওয়া ধরার পরে ঠান্ডা আমরা যে সময় ঠান্ডা নেই আমরা বড়ি খালি দিতে থাকি। আচ্ছা, মানে সুতা যত সময় শেষ খালি মাথারাত গেছি গে তখন টান দিলে বসি মানে সাইডিতে লাগি যায়। লাগার পরে টাইনে আমরা আনি টাইনে আনেন। আনি বেশ বলে বের করি। সারাদিনে কয়টা পাওয়া যায়? সারাদিনে মনে করো এভারেজ মনে করো 4 কেজি হরে 3 কেজি হরে 2 কেজি হরে মনে করো এভারেজ মিলাইয়া মনে করো আমরা 800-900 টাকা রোজ করি। 800-900 টাকা। 900 টাকা এক কেজি কত বিক্রি হয়? কেজি এখন বর্তমানে আছে 390 টাকা। 390 টাকা কেজি। আচ্ছা, ধরুন বাড়ি কোন জায়গা? বাড়ি চানপুর। চানপুর। কোন চানপুর? এটা বরপুর চানপুর। ভরতপুর। ভরতপুর মানে রাজাই চানপুর। রাজাই চানপুর টেকারঘাটের পাশে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি আমি। এখানে আমার এক বন্ধু আছে, নাম সজল, তারে বলবেন। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, আর এইগুলা এই বিক্রি করে কি আপনার সংসার চলে? হ্যাঁ, এই জন্য তো মনে হয় সংসার চলে, আমার পরিবার চলে। পরিবার চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলিলেন আপনার এগুলো। আগে এগুলা অনেক পাওয়া যাইতো, কিন্তু এখন এগুলা খুব কম পাওয়া যায়। যাই হোক, দেখলাম আপনার বদৌলতে আমরা এগুলা দেখলাম, এগুলা বিলুপ্ত প্রায়। সবাইকে ধন্যবাদ।